বাপের বাড়ি যখন আসার সময় হয় তখন অনেক ভালো লাগে, কিন্তু যাওয়ার সময় এতটা খারাপ লাগে তা বলার মতো না। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা ছিল একটা মেহেদি গাছ, মানে মেহেন্দি গাছ, আর ছিল পেয়ারা গাছ। তো পুরো বাড়িটা কখনো ঘুরে দেখানো হয় নাই। আমার বাপের বাড়ি ছোট্ট একটা বাড়ি আমাদের, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে চলে যাব সকাল, এখন 6টা বাজে, কোনো মানুষজন ওঠে নাই, শুধু পাখির ডাক। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের পুরো বাড়িটা, ছোট্ট একটা বাড়ি। তো এখানে ছিল একটা লেবু গাছ, ছোট্ট একটা গাছে অনেকগুলো লেবু ধরছিল। এই যে এখানটা ভাববেন এরকম কেন, আসলে আমাদের বাড়িতে কেউ থাকে না, আমরা আব্বা একা থাকে। তো অতটা পরিষ্কার জঙ্গল হয়ে যায়, বৃষ্টি বৃষ্টি নামতেছে, পরিষ্কার করা হয় নাই, মানুষ না থাকলে যা হয় আর কি। এখানে মাছগুলা দেখেন কিভাবে লাফাচ্ছে, অনেক ভালো লাগে এগুলা। সকাল যখন হয় মাছের খাবার দেয়, তখন এরকম করলে খুবই ভালো লাগে। আমার আবার প্রতিদিন 2 বেলা মাছের খাবার দেয়, মানুষের মতো মনে, কারণ ওদেরও তো খাবারের দরকার। তো দেখতে দেখতে আমার আজকে প্রায় 16 দিন পার হয়ে 17 দিন চলতেছে। আজকে আমি চলে যাব বাপের বাড়ি, এর থেকে শ্বশুর বাড়ি। প্রতিটা দিন ফোন আসে, কবে যাব কবে যাব। খুবই যুদ্ধ করে এই কয়দিন বেড়াইলাম। তো যাই হোক, এখন আমার আব্বা নাস্তা আনতে দিছে। আজকে আমরা চলে যাব দেখে, রান্না বাড়ার কোনো ঝামেলা করিনি। অনেকগুলো পরোটা আনছে, ভাজি যা ছিল অনেক কিছু ছিল। তো এখানে ডাল ভাজি ছিল, তো সেগুলো দিয়ে আমরা নাস্তা করলাম। আমার আর একটা বোন আসছিল, তো আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আজকে রান্নার কোনো ঝামেলা আমরা করব না। তো সবাই মিলে নাস্তাগুলা করতে বসলাম একসাথে। খুবই খারাপ লাগতেছিল, আব্বা ছিল। আব্বা আজকে খুবই মন খারাপ, কারণ উনি একা থাকে এই বাড়িতে। আমরা আসলাম পরে ওনার অনেক ভালো লাগতো, আমার মেয়েরা অনেক দুষ্টুমি করতো, মজা করতো। এখানে আমার দাদি আসছে আমাদের দেখতে, আমার দাদি আবার দুষ্টুমি করতেছিল এখানে আমাদের সাথে, আমরা দাদিরে নিয়ে মজা করতেছিলাম। তো আমার দাদির একটু চোখের সমস্যা, তাই চশমাটা পড়ছে। তো এখানে ছিল ভাত, পান্তা ভাত ছিল কিছু, মানে আমার বড় ছোট বোন পান্তা ভাত ডিম ভাজা খুবই পছন্দ করে, সেটাও খাওয়া হয়ে গেল। তো এখানে আমরা যাওয়ার সময় হয়ে গেলো, সবাই আমাদের টাটা দিল। আমরা গাড়িতে উঠে গেছি, কারণ একটু একটু করে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা ছিল আমাদের বাড়ির সামনে, এই যে অটো গাড়ি আমাদের বাড়ির সামনে নিয়ে আসছিল। তো এখান থেকে আমরা সব উঠে গেলাম। তো যাই হোক, আমরা এখন গাড়িতে উঠে গেছি, সব কিছু নিয়ে বাড়িতে চলে যাওয়ার সময় হয়ে গেছে। এইখান থেকে আমাদের লঞ্চ ঘাটে যেতে পুরো 1 ঘন্টা সময় লাগে। আর অটো কিন্তু আমার ভাই অটোতে ছিল, আমার চাচাতো ভাই, আমার চাচাতো ভাইয়েরই গাড়ি, ওই আমাদের দিয়ে আসবে ঘাটে। তো যাই হোক, আমরা ঘাটে চলে আসলাম। দেখেন কতটা সুন্দর দেখা যাইতেছিল ওইদিকে, প্রচণ্ড গাড়ি ছিল এদিকে। আমাদের সবই ভালো লাগে, আমার সব কিছুই ভালো লাগে, বাপের বাড়ি আসা, শ্বশুর বাড়ি যাওয়া। কিন্তু যখন আমি নদীটা পার হই, তখন কেন যেন আমার পরাণের ভিতরে একদম পানি থাকে না, কারণ খুবই ভয় লাগে। নিজে যদি একা থাকতাম, এক ভাব, আমার 3 মেয়ে নিয়ে আমার যাওয়া আসা করা লাগে, তো খুবই ভয় করে। তো আল্লাহ যা করবে ভালোই করবে, আল্লাহর রহমতে, সেটাই অবশ্যই। কারণ ভাগ্যে যা আছে তাই হবে, সবসময় এটাই আল্লাহর সবসময় ভাবি। আর আল্লাহর বলি যে, আল্লাহ তুমি আমার বাচ্চাদের নিয়ে যেন আমি সুস্থ মতো পাড়ি দিতে পারি। তো এরকম করতে করতে আমাদের লঞ্চটা ছেড়ে দিছে, প্রচণ্ড বাতাস ছিল। আমার মানে খুবই, এই যে আমার মেজো মেয়েটা একটু ভয় পায় না, ও শুধু মানে কিনারে যায়, আমার প্রচণ্ড ভয় করে। এখানে ওরে আমি ছোটোর জন্যে একদম ধরে রাখছিলাম, কারণ যেন ও খুবই মজা পাইতেছিল। তো এরকম করতে করতে আমাদের ওই পারে থেকে আমার শ্বশুর আবার আমাদের ভ্যান, যে আমরা সবসময় যে গাড়িটা নিয়ে সব জায়গায় যাই, সেই গাড়ি পাঠিয়ে দিছে। ও আমাদের আগে 1 ঘন্টা আগে এসে বসেছিল। তো আমরা এই যে পাড়ি দিয়ে ফেলাইছি নদীটা, অনেক বড় নদী, নদীতে 1 ঘন্টা লাগে পাড়ি দিতে। এখানে আমার মেয়ে ছোটোটা দেখেন কিভাবে মানে একা যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, চলে যাবে। আমার তো ভয়, মানে আমি এদিকে ব্যাকে করতে করতে দেখি ওইদিকে চলে গেছে, আমি পুরো ভয় পেয়ে গেছিলাম। তো এখানে আমরা চলে আসছি, আমাদের গায়ে যে আমাদের সব কিছু এখানে নামানো হয়ে গেছে। তো আমাদের গাড়িওয়ালাও চলে আসছে আমাদের নেয়ার জন্য। তো আমরা সবাই উঠে এখান থেকে চলেও গেলাম, মানে বাড়ির জন্য রওনা দিলাম। তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করলাম, বাপের বাড়ি থেকে কীভাবে আসলাম, কি করলাম না করলাম।
জানি না আপনাদের কেমন লাগছে। তো সবাই আমার 3 মেয়ের জন্য দোয়া করবেন। আমাদের বাড়ির সামনে আমরা চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আমাদের বাড়িতে চলে আসছি। তো আমার মেয়ে তো খুবই খুশি, গাছে ফুল হয়েছে ওর গাছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।